সূরাতুল লাহাব পাঠ করে একটি ডিমের উপর ফু অথবা দম করলে কি হয় আপনি জানলে আশ্চর্য হয়ে যাবেন। খুবই গুরুত্বপূর্ণ একটি আমল। এই আমলের মাধ্যমে কি যে উপকার আপনার হবে, যদি জানতে চান তাহলে এই ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত আপনাকে দেখতে হবে। আসুন আমরা জেনে নিই এই আমলটি কিভাবে করতে হবে। প্রিয় দর্শক, এই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনি একটি মুরগির ডিম সংগ্রহ করতে হবে। যে মুরগির ডিমটি থাকবে সাদা, এবং এই আমলটি যখন আপনি করবেন তখন নিজে পবিত্র হয়ে যাবেন। ভালোভাবে অজু করে নেবেন, ভালোভাবে মনোযোগের সাথে অজু করবেন যাতে অজুর মধ্যে কোনো ত্রুটি না থাকে। অজু শুদ্ধ হলে আমলটি শুদ্ধ হবে ইনশাআল্লাহ। এই আমলটি করার জন্য কোনো এক নামাজের পরে একটি ডিম হাতে নিয়ে আপনি পবিত্র বিছানাতে বসবেন, যেখানে অপবিত্রর কোনো ছোঁয়া থাকবে না। এরপরে আপনি 3 বার ইস্তেগফার আদায় করে নেবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এরকম ভাবে 3 বার ইস্তেগফার পড়ে নেবেন। তারপরে দুরুদে ইব্রাহিম পাঠ করবেন 3 বার। আমি একবার পাঠ করে আপনাদেরকে শোনাচ্ছি, যে দুরুদ নামাজের মধ্যে পড়া হয়। যেমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এরকম ভাবে 3 বার ইস্তেগফার, 3 বার দুরুদে ইব্রাহিম পাঠ করা কমপ্লিট হয়ে গেলে আপনি ওই ডিমটি আপনার হাতের তালুতে নেবেন, নিয়ে সূরাতুল লাহাব পড়বেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আপনি সূরাতুল লাহাব একবার পাঠ করা কমপ্লিট করে ফেললে ডিমের উপর একটি ফু দিবেন, আবার পড়বেন বিসমিল্লাহির রহমানির রহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। পাঠ করা হলে আরো একটি ফু দিবেন। প্রিয় দর্শক, এইভাবে সূরাতুল লাহাব আপনাকে পাঠ করতে হবে মাত্র 41 বার। আপনি যখন 41 বার পাঠ করবেন আর 41টি ফু ডিমের উপর দিবেন, এমন যেন না হয় 41 বার একসাথে পড়ে নিয়েছেন আর একসাথে আপনি ডিমের উপর ফু দিয়েছেন, এমন যেন না হয়। একবার পাঠ করবেন একটি ফু, দ্বিতীয়বার পাঠ করবেন দ্বিতীয় নাম্বার ফু, তৃতীয়বার পাঠ করবেন তৃতীয় নাম্বার ফু ডিমের উপর দিবেন।
এখন কথা হচ্ছে যে ফু দিবেন, কি বলে ফু দিবেন, কেন ফু দিবেন, বিষয়টি জানা অত্যাবশ্যক। এবং এই আমলের মাধ্যমে কি লাভ আর কি ফায়দা হবে অবশ্যই আমাদেরকে জানতে হবে। বিষয়গুলো জানার পূর্বে চ্যানেলে যারা নতুন আসছেন দয়া করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, ভিডিওটি শেয়ার করে জনস্বার্থে প্রচার করুন। আপনি 41 বার সূরাতুল লাহাব পাঠ করা কমপ্লিট করে ফেললে আপনি 3 বার দুরূদ শরীফ পড়ে নেবেন। আবার যে কোনো দুরূদ এখানে পড়ে নিতে পারেন, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ছোট্ট দুরূদটিও আপনি পড়ে নিতে পারেন। 3 বার পরে 2টি ফু ডিমের উপর দিবেন। এখন আপনি যে সূরা লাহাব পাঠ করে বারবার ফু দিবেন, এই ফু দেওয়ার শুরুতে, ফু দেওয়ার আগে আপনি বলে দিবেন, এই আমলটি হচ্ছে দুজন ব্যক্তির মধ্যে বিচ্ছেদ ঘটানোর জন্য, অবৈধ সম্পর্ক ফাটল সৃষ্টি করার জন্য এই আমলটি। তখন আপনি ফু দেওয়ার পূর্বে বলবেন, হে আল্লাহ, ইমুক এবং ইমুকের মাঝে আমি সম্পর্ক বিচ্ছেদ করতে চাই, আপনার সহযোগিতা আল্লাহ আপনি কবুল করুন। কারণ কোন ব্যক্তিদের মাঝে আপনি সম্পর্ক বিচ্ছেদ করবেন? যাদের মধ্যে অবৈধ সম্পর্ক রহিয়াছে। যেমন আপনার একটা মেয়ে, অন্যজনের একটা ছেলে, তারা দুইজনে অবৈধ সম্পর্ক লেগে আছে, যা আপনার কুফুর সাথে তার কুফুর মিলে না। আপনি তার কাছে বিয়ে দিতে চাচ্ছেন না, অথবা আপনি চাচ্ছেন না এই অবৈধ সম্পর্ক তারা করুক। এ দুজনের মধ্যে ফাটল সৃষ্টি করার জন্য ডিমে ফু দিবেন। প্রিয় দর্শক, এছাড়া অন্য কোনো উদ্দেশ্যে আপনারা ফাটল সৃষ্টি করবেন না, এই আমলটি করবেন না। আর যারাই আমলটি করতে চাচ্ছেন ইখলাসের নিয়তে সত্যিকার অর্থে সঠিকভাবে ব্যবহার করবেন। যদি সঠিকভাবে আমলটি ব্যবহার না করেন তাহলে আপনার উপর রিয়াকশন হতে পারে। আপনি যদি ভালো একটা সম্পর্ক অথবা ভালো একটা স্বামী স্ত্রীর সম্পর্ক আছে, আপনার হিংসায় আপনি তাদের মধ্যে ফাটল সৃষ্টি করতে চাচ্ছেন, সেক্ষেত্রে এর দায় ভাই আমরা নিব না, এর উপযুক্ত শাস্তি আল্লাহ আপনাকে দিবে। তো এই আমলের মাধ্যমে বোঝা গেল যে আপনি অবৈধ সম্পর্ক বিচ্ছেদ করতে পারবেন। এখন ডিমটা কি করবেন? এই ডিমটি আপনি মাটির নিচে পুঁতে দিবেন। প্রিয় দর্শক, এই ডিমের মধ্যে ডিমের এক পার্শ্বে লিখবেন যে দুজনের মধ্যে ফাটল সৃষ্টি করতে চাচ্ছেন, এক পাশে লিখবেন তার নাম, পরে কলমের মাধ্যমে একটা দাগ দিবেন ডিমের খোসাতে, তার অপর পাশে লিখবেন ওই মেয়ের নাম, প্রথমে ছেলের নাম অথবা মেয়ের নাম লিখে এটাকে মাটিতে দাফন করে দিবেন। ইনশাল্লাহ অতি দ্রুত তাদের মধ্যে বিচ্ছেদ ঘটে যাবে, অবৈধ সম্পর্ক বিচ্ছেদ ঘটে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটি শেয়ার করে সকলে প্রচার করুন।